আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নামটা হলো আব্দুল্লাহ আনসারী। হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে, ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য যায়। কখন যায়? যখন জামাতের সময় হয়। ঠিক জামাতের সময়ের আগ মুহূর্তে গিয়া মসজিদের মধ্যে উপস্থিত হয়। আবার ফরজ নামাজ আদায় করে নবী যখন নামাজের সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন সালাম ফিরাইতে দেরি হয়। ওই সাহাবী মসজিদে নববী থেকে বাহির হইতে একটা মুহূর্ত পর্যন্ত দেরি হয় না। একদিন সকল সাহাবায়ে কেরামগণ মিলে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে ওই সাহাবীর নামে অভিযোগ করেছে, মামলা দায়ের করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো প্রতিদিন মসজিদে নববীর মধ্যে সকলের শেষে আসে, আবার সকলের আগে নামাজ শেষ হইতে বাহির হয়ে চলে যায়। আপনার খিদমতের মধ্যে থাকে না, আপনার তালিমের মধ্যে থাকে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার সাহাবীরা তো আমার সান্নিধ্যের জন্য পাগল, আমার খিদমতে থাকার জন্য পাগল, কিন্তু ওই সাহাবী কেন সকলের পরে আসে আবার আগে বাইরে হয়ে যায়? নিশ্চিত এখানে একটা কারণ থাকতে পারে। এবার নবী বললেন, আগামী কাল সকালে গিয়ে ওই সাহাবীকে জিজ্ঞাসা করব কোন কারণে সে সকলের পরে আসে আবার সকলের আগে বাইরে হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সকল সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। গিয়া ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আসনি? কিন্তু দেখা যায় ঘরের ভিতরে তালা মারা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আসো? কিন্তু কোনো জবাব আসছে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মনে হয় ওই সাহাবী বাড়িতে নাই। যদি থাকতো তাহলে ওই সাহাবী আমার ডাকের সাড়া দিত। এবার নবী ডাক দিয়ে বললেন, ও ওমর, ও আবু বকর, তোমরা যাও ওই সাহাবীর ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে গিয়া নক করে টুঙ্কা দেও, দেখো আমার ওই সাহাবী ঘরের ভিতরে আসে কিনা। এবার আবু বকর ওমর গিয়া ঘরের মধ্যে টুঙ্কা দিল, কিন্তু কেউ ভিতর থেকে সাড়া দিচ্ছে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মনে হয় ওই সাহাবী বাড়িতে নাই। যদি বাড়িতে থাকতো তাহলে আমার ডাকের সাড়া দিত, অথচ তোমরা গিয়ে তার দরজার মধ্যে নক করেছো কিন্তু কোনো উত্তর দেয় না। অথচ আমার সাহাবীরা আমার খেদমতের যাওয়ার জন্য পাগল, সব সময় আমার পাশে থাকি পাগল পারা হয়ে আমার খেদমত করে, কিন্তু ওই সাহাবী কোনো জবাব দিচ্ছে না। আমি তার বাড়িতে আসছি স্বয়ং নবী, কিন্তু ও কোনো সাড়া দিচ্ছে না। মনে হয় আমার সাহাবী বাড়িতে নাই। চলো চলো আমরা সবাই আবার মসজিদে নববীর দিকে চলে যাই। নবী আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন। কিছুক্ষণ যেতে না যেতে নবীজি পিছন দিক দিয়ে তাকায় দেখেন একজন মানুষ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যায়েন না গো, আমি এসে গেছি। আল্লাহর নবী তাকায় দেখেন উনি আর কেউ নয়, উনি হচ্ছেন নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী। কোন নামে জাগে প্রাণ, কোন নামে সুর, কোন নামে জ্বলে ববে জান্নাতি নূর, কোন নামে পথ হারা খুঁজে পায় পথ, কোন নামে ঘরে ঘরে জোরে রহমত, সেই নাম প্রিয় ভাই,
সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই নাম নিয়ে বাঁচি ওই নামে মরি দু জাহানে পার হব ওই নামে তরি ওই নাম মানবতার সততার প্রাণ যেতায় ওই নাম নেই নেই কল্যাণ সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवाय महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवाय मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं याद में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खानाए दिल की आबाद रहे अब तू रहे बसे तादा में आखिर अब तू रहे बसे तादा में आखिर उर्दू ज़बा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हर लफ्ज़ है मोमिन की ने ईशान ने याद हर लफ्ज़ है मोमिन की ने ईशान ने याद रफ्तार ने किरदार में अल्लाह की बुरहान रफ्तार ने किरदार में अल्लाह की बुरहान क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जिबरूत क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जिबरूत तेरे चार नासिर हो तो बनता है मुसलमान इन चार नासिर हो तो बनता है मुसलमान लामानछानिया पश्चिम पाड़ा खादिमुल कुरान नुरानिया माद्रासा कर्तृक आयोजित आजकेर এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত চলমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে জাতির রাহবার জাতির কর্ণধার জাতির ভবিষ্যৎ কান্ডারী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চেতনায় উজ্জীবিত আমার কলিজার টুকরা যুবক ভাইরা বুড়ো বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা বাড়িতে আছেন পর্দার অন্তরালের অবস্থানবিতা আমার সম্মানিত অবলা সরলা মা ও বোনেরা महान अल्लाह पाक इज्जत और জালালের দরবারে লক্ষ্য করে শুকরিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে
মুসলিম মিল্লাতের এক কঠিন ক্লান্তি লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সুস্থতার সহিত আজকের এই কোরআনের মাহফিলে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য হৃদয়ের অগণিত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে সঞ্চার করে আকাশ বাতাস মুখরিত করে মহান আল্লাহ পাক ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করি। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিধায়ে আমরা আজকের এই কোরআনের মাহফিলে দ্বীনি মজমার মধ্যে আসতে বসতে পেরেছি। আমাদের মতো অনেক মানুষ এমন আছে, অভাব নাই এলাকার মধ্যে, যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাফেরা করতেছে, অযথা খারাপ কাজের মধ্যে দুনিয়াবি কাজের মধ্যে সময় দিচ্ছে, অথচ কোরআনের মাহফিলের মধ্যে তাদের আসার বসার তৌফিক হয় না। এতে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করছেন। মহব্বত করেন বিদায়ে আপনি আমি আজকের এই সামিয়ানার নিচে আসতে বসতে পেরেছি। এই জন্য আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটি সূরা 14 নম্বর পারার মধ্যে স্থান পেয়েছে। সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল। সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, বলি সুবহানাল্লাহ। সূরাতুন নাহল মানে হচ্ছে মৌমাছির সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির আলোচনা ও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেকটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার আলোচনা ও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের আরেকটা সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে লম্বা যে সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর আলোচনাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। মৌমাছির আলোচনাও তুলে ধরেছেন, পিঁপড়ার আলোচনাও তুলে ধরেছেন, গাভীর আলোচনাও তুলে ধরেছেন। এতে বোঝা গেল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর আলোচনা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এমন কোন জিনিস নাই যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন নাই। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আজকে আপনি আমি কোরআন অনুযায়ী জীবন যাপন চালাই না, কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করি না, কোরআন যেভাবে বলে সেইভাবে চলি না, কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন চালাই না, কোরআন অনুযায়ী আমাদের সামাজিক জীবন চালাই না, কোরআন অনুযায়ী আপনি আমি রাষ্ট্র পরিচালনা করি না, যার কারণে দেখা যায় সমাজের মধ্যে অশান্তি আর দুর্দশা ঘোরায় না। এর একমাত্র কারণ হলো আপনি আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছি। যদি আপনি আমি কোরআন অনুযায়ী জীবন যাপন চালাইতাম, তাহলে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, এত ফিতনা ফাসাদ সব সময় লেগে থাকতো না। তো আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে, হাদিসের খাজানা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন।
আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? আর একটু জোরে বলি না, কয়টা? আমরা যারা একটু চেহারা আছি আমরা একটু নিচে এসে যাই, ভালো হইব। নিচে এসে যাই, বয়ান করতে একটু সুবিধা হইব, একটু ভালো হইব। তো দুইটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীর জমিনে আপনি আমি দুইটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শর্ত দিয়েছেন, পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ নারী অধিকারের বেলায় সমান নয়, কিন্তু পুরস্কারের বেলায় পুরুষ এবং নারী সমান। আল্লাহ অধিকারের বেলায় পুরুষ নারীকে সমান অধিকার দেয় নাই, কিন্তু পুরস্কারের বেলায় উভয় জাতিকে সমান পুরস্কার দিয়েছে। আমরা যদি পৃথিবীর অন্যান্য ধর্ম তালাশ করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্ম এই পৃথিবীর জমিনে আছে, সব ধর্ম যদি আপনি আমি তালাশ করি তাহলে দেখতে পারবো ইসলাম নারীদেরকে যেই অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মে নারীদেরকে সেই অধিকার দেয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, এই পৃথিবীতে যদি দুইটা গুণ অর্জন করতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জাতিকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব। বলি সুবহানাল্লাহ। আপনি আমি পুরস্কারের জন্য পাগল না? সবাই পুরস্কারের জন্য পাগল। খেলার মধ্যে দেখা যায় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরো কত রকমের খেলা আছে, কুস্তি খেলা। দেখবেন নিজের জানটা পর্যন্ত দিয়ে দেয়, নিজের জান যাইবে কি থাকবে এটা চিন্তা করে না, কিভাবে জিতে পুরস্কার নিবে, কারণ পুরস্কারের জন্য আপনি আমি সবাই পাগল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন, যদি আপনি আমি এই পৃথিবীতে দুইটা গুণ অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করবেন। বলি সুবহানাল্লাহ। একটা পুরস্কার দিবেন দুনিয়ার জিন্দেগিতে, আরেকটা পুরস্কার দিবেন আপনাকে আমাকে পরকালে। এখন আসুন আপনার আমার জানতে হবে কোন দুইটা গুণ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে একটা পুরস্কার দিবে, পরকালে আরেকটা পুরস্কার দিবে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর গুণ সম্পর্কে বলেন, মান আমিলা সালিহা। আপনি আমি বেশি বেশি করে নেক কাজ করতে হবে, কারণ নেক কাজ এটা আল্লাহর সাথে লাজিম মালজুমের সম্পর্ক। আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহা, যাবতীয় নেক কাজ আপনি আমি সম্পাদন করতে হবে। নেক কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে নেক কাজ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নামাজ পড়ো, নামাজ পড়া হচ্ছে নেক কাজ। আল্লাহ বলেছেন তোমরা রমজান মাসে রোজা রাখো, রোজা রাখা হচ্ছে নেক কাজ। আল্লাহ বলেছেন তোমরা দান সদকা করো, এই দান সদকাটা হচ্ছে নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তোমরা হজ আদায় করো, এই হজ আদায় করাটার নাম হচ্ছে নেক কাজ। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা মদ খাইও না, যেই ব্যক্তি মদ খানা থেকে বাইসা থাকবে এটা হচ্ছে নেক কাজ। আল্লাহ বলেছেন তোমরা সুদ খাইও না, কোন ব্যক্তি যদি সুদ থেকে বাইসা থাকে এটার নাম হচ্ছে নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা জিনা, ব্যভিচার, অশ্লীলতা, তোমরা চুরি, ডাকাতি, পরের সম্পদ আত্মসাৎ থেকে বিরত থাকো, এই বিরত থাকার নামই হচ্ছে নেক কাজ। তখন আপনি আমি বুঝতে পারলাম নেক কাজের সামান্য সংজ্ঞা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশের মধ্যেই বলেছে যদি বান্দা বান্দি
দুনিয়াতে দুইটা গুণ অর্জন করতে পারে। এর মধ্যে প্রথম নাম্বারটাই হচ্ছে যদি দুনিয়াতে বেশি বেশি করে নেক কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, অধিকারের বেলায় সমান নয়, তবে উভয় জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেব সমান। এর পরের অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মুমিন। 2 নাম্বার শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। কারণ মুমিন বিহীন নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা বলুন তো দেখি, কোন ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে কোন ব্যক্তির ভিতরে, ওই ব্যক্তি যদি নেক কাজ করে তার নেক কাজটা কি নেক কাজ বলে গ্রহণযোগ্য হবে না? হবে না। আপনি আমি দেখতে পাই অনেক সনাতন ধর্মের ভাইয়েরা, অনেক হিন্দু ভাইয়েরা এমন আছে যারা নেক কাজ করে, জনসেবামূলক কাজ করে। এমনও হিন্দু আছে সে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, গরিব অসহায়দেরকে, এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে। এরকম আছে না? আছে। হিন্দুদের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে, সবাই যে খারাপ একরকম না। কিন্তু তারা যে ওই ভালো কাজটা করে, ওই ভালো কাজের বদলা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরকালে দিবেন? দিবেন না। হ্যাঁ, দুনিয়াতে তাদেরকে উত্তম প্রতিদান দিবেন, কিন্তু পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দিবেন না। কেন দিবেন না? কারণ হচ্ছে তাদের ভিতরে ঈমান নাই। একটা গাছের মধ্যে যেইভাবে যদি জ্বর যদি না থাকে, এই গাছের গুড়ি যদি ঠিক না থাকে, এই গাছটা যেইভাবে টিকে থাকে না, তুফান দিলে, ঝড় বৃষ্টি দিলে, আবার দেখা যায় ভূমিকম্প দিলে এই গাছটা বেশি সময় টিকে থাকে না, পইরা যায়। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ ঈমান হারা হয়ে, ঈমানবিহীন যতই নেক কাজ করুক না কেন, তাদের নেক কাজটা নেক কাজ বলে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে তারা পুরস্কার পাবে, কিন্তু পরকালে তাদেরকে উত্তম প্রতিদান, তাদেরকে জাযা দেওয়া হবে না, কোনো সওয়াব দেওয়া হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুইটা শর্ত দিয়েছেন, আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে নেক কাজ করতে হবে, পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষ নারী অধিকারের বেলায় সমান নয়, পুরস্কারের বেলায় উভয় জাতি সমান। 2 নাম্বার শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। যদি আপনি আমি ঈমানদার হতে পারি, ঈমানদার হয়ে পাশাপাশি বেশি বেশি করে নেক কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করবে। একটা পুরস্কার দিবেন দুনিয়াতে, আরেকটা পুরস্কার দিবেন পরকালে। এখন আপনার আমার জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কি পুরস্কার দিবেন। এই দুইটা গুণ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের অংশের ভিতরে বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা যদি ঈমানদার হতে পারো, ঈমান আনার পাশাপাশি বেশি বেশি করে নেক কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে একটা পুরস্কার দিব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দেব, পূর্ণময় জিন্দেগি দিব, পবিত্র জিন্দেগি দিব। হায়াতে তাইয়্যিবা, পূর্ণময় জিন্দেগি বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরে মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি হায়াতে তাইয়্যিবা ওই জিন্দেগির ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা লাইফ দিবেন, যেই লাইফের ভিতরে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগিতে দুইটা গুণ অর্জন করতে পারি, ঈমানদার হতে পারি, বেশি বেশি করে নেক কাজ করতে পারি, তাহলে দুনিয়াতে আল্লাহ এমন একটা পুরস্কার দিবেন, কোনোদিন রিজিকের অভাব থাকবে না। কারণ আমরা কিন্তু রিজিকের জন্যই কষ্ট করি, রিজিকের জন্যই পেরেশানি করি। আচ্ছা বলুন তো দেখি, এই কুয়াশার দিনে মানুষ কি শখে কি জমির মধ্যে নামে? না, শখে নামে না। কেন নামে? রিজিকের জন্যই।
মানুষ দেখবেন অনেক কষ্ট করে আরামের বিছানা থেকে উঠিয়া ফজরের নামাজের আগে জমির মধ্যে লাইমা যায়। কষ্ট কিন্তু হয় না যে এমন না। অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে তার হাতের আঙ্গুল বাঁকা হয়ে যায়, পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়, সিধা করতে পারে না। কিন্তু এর পরেও তার কষ্টটা কষ্ট লাগে না। কষ্ট হয় ঠিক আছে, কিন্তু কষ্টটা কষ্ট লাগে না। কেন কষ্ট লাগে না? এখন যদি সে কষ্ট করে তাহলে যখন ফসলের মৌসুম আসবে তাহলে সে ঘরের উঘার ভর্তি ঢুল ভর্তি সে ধান ফসল ভরতে পারবে আর সারা বছর সে নিশ্চিন্তা মতো খাইতে পারবে। এই জন্য সে কষ্ট করে। একজন মানুষ মাথার মধ্যে পাথর বহন করে, বালু বহন করে, মাটি বহন করে কিসের জন্য করে? একমাত্র রিজিকের তালাশের জন্যই করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি দুনিয়াতে দুইটা গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা লাইফ দিব, এমন একটা জীবন দিব যে জীবনের ভিতরে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। কিন্তু আপনি আমি পুরাই উল্টা। আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি মানুষেরা বেশি বেশি করে নেক কাজ করে ঈমান আনার পাশাপাশি তাহলে কোনোদিন ওই মানুষের রিজিকের অভাব থাকবে না। কিন্তু আমরা দেখা যায় পুরা উল্টা। আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে দেখা যায় আমরা রিজিকের তালাশ করি। আল্লাহর বিধান বাদ দিয়ে যদি রিজিকের তালাশ করি তাহলে কি আল্লাহ কি তাকে রিজিক বাড়ায় দিবেন না? কারণ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার বিধান যদি মানতে পারো তাহলে তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা লাইফ দিব যেই লাইফের ভিতরে রিজিকের অভাব থাকবে না। এজন্য আল্লাহর বিধান বাদ দেওয়া যাবে না। কারণ আপনি আমি আল্লাহর বিধান বাদ দিয়ে যতই রিজিকের অন্বেষণ করি না কেন, আপনি আমি কখনো কোনোদিন রিজিক পাবো না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না দেন। কারণ রিজিকের মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, স্থলভাগ থেকে জলভাগ, সমস্ত প্রাণীর রিজিক দাতা হলাম একমাত্র আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নেক কাজ করতে হবে। আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় একজন মানুষ যদি অভাবগ্রস্ত থাকে, দারিদ্র থাকে, তাহলে ওই মানুষটাকে যদি বলা হয় ভাই আপনি কেন নামাজ আদায় করেন না ৫ ওয়াক্ত, উত্তর দেয় অভাবের তাড়নায় পড়ে, অভাবের মধ্যে পড়ে আমি সারাদিন কাজকর্ম করি যার কারণে আমি নামাজ আদায় করতে পারি না। আপনি ৬ ঘন্টা ৮ ঘন্টা কাজ করতে পারেন কষ্টের কাম, আর ১০ মিনিট ১৫ মিনিট লস করে নামাজটা আদায় করতে পারেন না। এটাই হচ্ছে এই জাতির সবচেয়ে বড় পুরা কপাল। এই জন্য যতই আপনি আমি কাজ করি না কেন, যদি আল্লাহর বিধান বাদ দিয়ে কাজ করি তাহলে কখনো কোনোদিন আমাদের অভাব পুরাবে না। অথচ নবীর সাহাবীরা এমন ছিলেন, তারা অনেক কষ্ট করেছেন, অনেক দরিদ্র ছিলেন, এর পরেও কোনোদিন আল্লাহর বিধান বাদ দেন নাই। যেমন লক্ষ্য করে দেখেন নবীজির একজন সাহাবী ছিলেন যার নামটা হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? একটু জোরে বলি না, সাহাবীর নাম কি? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নামটা হলো আব্দুল্লাহ আনসারী। হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে, ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য যায়। কখন যায়? যখন জামাতের সময় হয়। ঠিক জামাতের সময়ের আগ মুহূর্তে গিয়া মসজিদের মধ্যে উপস্থিত হয়। আবার ফরজ নামাজ আদায় করে নবী যখন নামাজের সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন সালাম ফিরাইতে দেরি হয়। ওই সাহাবী মসজিদে নববী থেকে বাহির হইতে একটা মুহূর্ত পর্যন্ত দেরি হয় না। একদিন সকল সাহাবায়ে কেরামগণ মিলে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি
রাহমাতুল লিল আলামিনের কাছে ওই সাহাবীর নামে অভিযোগ করেছে, মামলা দায়ের করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো প্রতিদিন মসজিদে নববীর মধ্যে সকলের শেষে আসে, আবার সকলের আগে নামাজ শেষ হইতে বাহির হয়ে চলে যায়। আপনার খিদমতের মধ্যে থাকে না, আপনার তালিমের মধ্যে থাকে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার সাহাবীরা তো আমার সান্নিধ্যের জন্য পাগল, আমার খিদমতে থাকার জন্য পাগল, কিন্তু ওই সাহাবী কেন সকলের পরে আসে আবার আগে বাইরে হয়ে যায়? নিশ্চিত এখানে একটা কারণ থাকতে পারে। এবার নবী বললেন, আগামী কাল সকালে গিয়ে ওই সাহাবীকে জিজ্ঞাসা করব কোন কারণে সে সকলের পরে আসে আবার সকলের আগে বাহির হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সকল সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন, গিয়া ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি? কিন্তু দেখা যায় ঘরের ভিতরে তালা মারা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আসো? কিন্তু কোনো জবাব আসছে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মনে হয় ওই সাহাবী বাড়িতে নাই, যদি থাকতো তাহলে ওই সাহাবী আমার ডাকের সাড়া দিত। এবার নবী ডাক দিয়ে বললেন, ও ওমর, ও আবু বকর, তোমরা যাও ওই সাহাবীর ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে গিয়া নক করে টুঙ্কা দেও, দেখো আমার ওই সাহাবী ঘরের ভিতরে আসে কিনা। এবার আবু বকর ওমর গিয়া ঘরের মধ্যে টুঙ্কা দিল, কিন্তু কেউ ভিতরে থেকে সাড়া দিচ্ছে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মনে হয় ওই সাহাবী বাড়িতে নাই, যদি বাড়িতে থাকতো তাহলে আমার ডাকের সাড়া দিত, অথচ তোমরা গিয়ে তার দরজার মধ্যে নক করেছো কিন্তু কোনো উত্তর দেয় না। অথচ আমার সাহাবীরা আমার খেদমতের যাওয়ার জন্য পাগল, সব সময় আমার পাশে থাকি পাগল পারা হয়ে আমার খেদমত করে, কিন্তু ওই সাহাবী কোনো জবাব দিচ্ছে না। আমি তার বাড়িতে আসছি স্বয়ং নবী, কিন্তু ও কোনো সাড়া দিচ্ছে না। মনে হয় আমার সাহাবী বাড়িতে নাই, চলো চলো আমরা সবাই আবার মসজিদে নববীর দিকে চলে যাই। নবী আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন। কিছুক্ষণ যেতে না যেতে নবীজি পিছন দিক দিয়ে তাকায় দেখেন একজন মানুষ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যায়েন না গো, আমি এসে গেছি। আল্লাহর নবী তাকায় দেখেন উনি আর কেউ নয়, উনি হচ্ছেন নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে গেলাম, তুমি কোনো জবাব দিলা না, কারণটা কি, ব্যাপারটা কি একটু বলো। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ভিতরেই ছিলাম, ঘরের দরজা তালা মারা ছিল, জানেন না কেন আমি আপনার বাড়িতে গিয়েছি? ওই সাহাবী, আব্দুল্লাহ, তুমি জানো কোন কারণে আমি তোমার বাড়িতে গেছি? কোন কারণে? বলে, আমি গেছি, নবীজি বলেন, আমি গেছি এই জন্যই, কারণ তোমার নামে সাহাবায়ে কেরাম আমার কাছে মামলা দায়ের করেছে, অভিযোগ করেছে, তুমি মসজিদে নববীর মধ্যে সকলের পরে যাও, আবার সকলের আগে বাহির হয়ে আসো, নামাজ পড়তে দেরি হয়, তুমি বাহির হয়ে আসতে দেরি হয় না, কারণটা কি? তখন আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এবং আমার স্ত্রী মানুষ হচ্ছে দুইজন, আর কাপড় হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একটা। এই জন্যই যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়, আমি ওই কাপড়টা পরিধান করে আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রেখে আমি মসজিদে নববীর মধ্যে চলে যাই, আবার নামাজ আদায় করে আবার তাড়াতাড়ি চলে আসি, কারণ হলো আমার স্ত্রী তো নামাজ আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলেন। হায় হায়, আমার সাহাবী এত কষ্টের মধ্যে আছে, কাপড় পর্যন্ত নাই, নবী অনেক কষ্ট পাচ্ছেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো আমার আব্দুল্লাহর নামে মামলা করেছো, মামলা দায়ের করেছো, তোমরা তো আমার আব্দুল্লাহ আনসারীর নামে অভিযোগ করেছো, সে সকলের পরে মসজিদে নববীর মধ্যে আসে, আবার সকলের আগে বাইর হয়ে যায়। একটা দিন তো জানতে চাইলে না কোন কারণে সে সকলের পরে আসে আবার সকলের আগে বাহির হয়ে যায়? একটা দিন তাকে তোমরা জিজ্ঞাসা করো, জানো কিসের জন্য আমার সাহাবী সকলের পরে আসে আবার সকলের আগে বাহির হয়ে যায়? এর কারণটা হলো আমার সাহাবী আর তার স্ত্রী মানুষ হচ্ছে দুইজন, আর কাপড় হচ্ছে একটা, যার কারণে যখন নামাজের সময় হয় আমার ওই সাহাবী ওই কাপড়টা পরিধান করে তার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত করেছে, এই গর্তের মধ্যে রেখে নামাজ আদায় করার জন্য চলে আসে, আবার নামাজ আদায় করে আবার বাড়ির দিকে রওনা দেয়, কারণ তার স্ত্রী তার বউ নামাজ আদায় করতে হবে। এবার সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেল, এই কাহিনী শুনে সাহাবায়ে কেরামের চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করে দিল। হায় হায়, ওই সাহাবীর কাপড় নাই, অথচ আমরা জানি না। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা খেয়ে আসো, আমার ওই সাহাবীকে তোমরা একটা কাপড় হাদিয়া দিবা। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা চলো আমরা যাই তার বাড়ির মধ্যে কাপড়গুলো হাদিয়া দিয়ে আসি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমরা যখন তার বাড়ির উঠানের মধ্যে গেলাম, তাকায় দেখে উঠানের মধ্যে দুইটা সন্তান, দুইটা শিশু বাচ্চাকে দেখা যায় বাইরে রাখা হয়েছে। ও আব্দুল্লাহ, তোমার ঘরের দরজার সম্মুখে উঠানের মধ্যে এই দুইটা বাচ্চাকে যাকে বাইরে রাখা হয়েছে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দুইটা বাচ্চাই হচ্ছে আমার বাচ্চা, কেন রে তুমি এই দুইটা সন্তানকে এভাবে গাছের মধ্যে বাইরে রাখছো? এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাড়ি আর ইহুদি এক ব্যক্তির বাড়ি হচ্ছে পাশাপাশি, আমার লাগা ঘরটা হচ্ছে ইহুদি ব্যক্তির ঘর, দুটো ঘরটাই হচ্ছে পাশাপাশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ব্যক্তির একটা খেজুর গাছ, যে খেজুর গাছের ডালপালাগুলো আমার উঠানের মধ্যে আইসা গেছে, আর এই খেজুরগুলো আমার উঠানের মধ্যে পড়ে পেকে পেকে আমার উঠানের মধ্যে পড়ে, আর আমার সন্তানগুলো ছোট শিশু বাচ্চা বুঝে না, এই খেজুরগুলো খেয়ে ফেলে। কি জন্য খেয়ে ফেলে? এই ইহুদি ব্যক্তিরা মুখের মধ্যে আঙ্গুল লুকাইয়া খেজুরগুলো বাহির করে নেয়, যার কারণে এসব দেখে আমার সহ্য হয় না। আমি আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে গাছের মধ্যে বাইরে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার সন্তানকে অপর একজন ব্যক্তির খেজুর বিনা অনুমতিতে কেন খাওয়াইছো, আমি কি অনুমতি, কি আমি জবাব দিব? যার কারণে আমি আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে গাছের মধ্যে বাইরে রাখছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করে দিল। হায় হায়, আমার সাহাবী কি বলে, আমার সাহাবী কি বলে, এ আমার সাহাবীরা, তোমরা উপস্থিত সাহাবায়ে কেরামদের
মধ্যে কে আছো এমন আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানের জন্য এই দুইটা খেজুর গাছ ক্রয় করে দিতে পারবে? এবার সঙ্গে সঙ্গে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি এই দুইটা খেজুর গাছ আমার আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য হাদিয়া দিবে, ক্রয় করে দিবে, আমি নবী ওয়াদা দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম যেভাবে হোক আমি এই দুইটা খেজুর গাছ ক্রয় করে দিব আপনার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানের জন্য। এবার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ সন্তানের জন্য খেজুর গাছ ক্রয় করে দেওয়ার জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ও ইহুদি ভাই, তুমি কি এই দুইটা খেজুর গাছ বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব, তবে শর্ত আছে। কি শর্ত বলো? কয় শর্ত হচ্ছে এই দুইটা খেজুর গাছের বিনিময়ে তুমি আমাকে 100 খেজুর গাছ দিবা। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী বলেছেন আমি ক্রয় করে দেওয়ার জন্য, আর যদি এখন ক্রয় না করে দেই তাহলে নবী বেজার হয়ে যাবেন, আর যদি নবী বেজার হয়ে যাবে তাহলে আমি কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবো না, আল্লাহর ভালোবাসা পাবো না। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি ভাই, চলো আমার খেজুরের বাগানের মধ্যে চলো, আমার খেজুরের বাগানের মধ্যে গিয়া তুমি বাইচা বাইচা 100টা খেজুর গাছ চিহ্নিত করো। খেজুরের ফসল যখন মৌসুম যখন আসবে, তুমি খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুরগুলো নিয়ে আসবে। আমি যেই কথা বুঝাতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের কাপড় পর্যন্ত ছিল না, স্বামী আর স্ত্রী এক কাপড় দিয়ে চলতেন, ইয়ার পরেও কোনোদিন আল্লাহর বিধান ছাড়েন নাই। আর আপনি আমি দুনিয়ার মধ্যে আইসা কাজকর্মের কারণে, দরিদ্র হওয়ার কারণে আমরা উত্তর দিই আমি তো গরিব মানুষ, অভাবগ্রস্ত মানুষ, দরিদ্র মানুষ, যার কারণে কাজ করতে করতে নামাজ পড়তে পারি নাই। এই বাহানা আল্লাহর কাছে কখনো কোনোদিন গ্রহণযোগ্য হবে না। ঠিক না বেঠে? এই বাহানা কখনো কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর নেক কাজ করতে হবে। যদি আপনি আমি বেশি বেশি করে নেক কাজ করি তাহলে লাভ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা লাইফ দিবেন, এমন একটা জীবন দিবেন, যেই জীবনের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হবে না। কিন্তু আপনি আমি তো আল্লাহর বিধানের মধ্যে উদাসীন, আল্লাহর বিধানের মধ্যে অলসতা বোধ করি, আল্লাহর বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করি না। আচ্ছা, আল্লাহ যে বলেছেন আপনি আমি যদি বেশি বেশি করে নেক কাজ করি, ঈমান আনার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা লাইফ দিবেন যেই লাইফের ভিতরে রিজিকের অভাব থাকবে না। কিভাবে থাকবে না? আমি দৃষ্টান্ত স্বরূপ নবীজির আহলে বায়াত, নবীজির বংশধর, নবীজির পরিবারের একটি ঘটনা উপস্থাপন করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছিনি আপনি আমি? সবাই শুনছিনি না? আলী আর নবীর মধ্যে 3 ধরনের সম্পর্ক। কয় ধরনের? একটু জোরে বলি না, কয় ধরনের? নাম্বার 1, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবীজির চাচাতো ভাই। নবীজির কি? চাচাতো ভাই। 2 নাম্বার সম্পর্ক আবার হচ্ছে নবীজির সর্বকনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাই, অর্থাৎ নবীজির জামাতা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আবার 3 নম্বর সম্পর্ক হচ্ছে নবীজির একবারে নিকটস্থ একজন সাহাবী হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে খাবার নাই। কয় দিন? আর একটু জোরে বলি না, কয় দিন? দেখেন নবীর সাহাবীরা কি কষ্ট করেছে।
অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরিবারটাও কিন্তু আবার সাধারণ পরিবার না, ওনারা দুইটা কলিজার টুকরা সন্তান। এই দুইটা কলিজার টুকরা সন্তান সম্পর্কেও আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার কলিজার টুকরা দুইটা নাতির সঙ্গে শত্রুতা পোষণ করলো ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সেই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, হাসান হুসাইন সম্পর্কেও বলা হয় ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যে হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের লিডার। বলি সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতি পরিবার না? বাপও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন, আবার সন্তান হবে জান্নাতি যুবকদের লিডার। আবার ওনার স্ত্রী ওনার বউ সম্পর্কেও বলা হয় ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওনার স্ত্রী হবে জান্নাতি মহিলাদের সর্দারনি। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতি একটা পরিবার, যেই পরিবারের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে খাবার নাই। কয়দিন? আর একটু জোরে বলি না, কয়দিন? 3 দিন ধরে খাবার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পেরেশান, কারণ আমি তো বড় মানুষ, আমি কোনোভাবে না খাইয়া আরো কিছু থাকতে পারি। আমার স্ত্রী ফাতেমা তো বড় বুঝের মানুষ, উনিও না খাইয়া থাকতে পারবেন, কিন্তু আমার কলিজার টুকরা দুইটা সন্তান ছোট মানুষ, এই দুইটা সন্তান কিভাবে না খাইয়া থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক সময় আমাদের পরিবারের মধ্যে খাবার থাকতো না, আমার কলিজার টুকরা দুইটা সন্তান সঙ্গে সঙ্গে যাইতো তার নানাজির কাছে। যেই মুহূর্তের ভিতরে গিয়া তাদের নানাজির চেহারাটা দেখতো, সঙ্গে সঙ্গে তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যখন গিয়া নবীজির চেহারা মুবারকটা দেখতো, চেহারা মুবারক দেখার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। অনেক কাফের কুফার বেঈমানরা যাইতো আমার নবীকে মারার জন্য, হত্যা করার জন্য, কিন্তু যখন গিয়া নবীজির চেহারা মুবারকটা দেখতো, দেখার সাথে সাথেই তারা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আমার নবী কেমন সৌন্দর্য ছিলেন! হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দিনের বেলায় সুই দিয়া কাপড় সেলাই করতেছি, হঠাৎ করে দিনের বেলায় সুইটা হারাই গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সুইটা আর খুঁজে পাইলাম না। অথচ তখন ছিল দিন। আমি অপেক্ষা করতে লাগলাম আমার দিনের নবী কখন দিনের দাওয়াত দিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেন। নবীজি সেদিন আর বেশি দেরি করেন নাই, এশারের নামাজ আদায় করে আয়েশার ঘরে এসে আগমন করলেন। যেই মুহূর্তের ভিতরে নবীজির পা মুবারকটা আয়েশার কামরা মুবারকের মধ্যে ফালাইলেন, পা মুবারক ঢুকানোর সাথে সাথেই ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সঙ্গে সঙ্গে সুইটা খুঁজে পেয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আমার নবী অনেক সুন্দর নবী ছিলেন। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একবার হইলেও স্বপ্নে যুগের মধ্যে দেখায় দেখ। সকলে বলেন আমিন। কারণ এটা হচ্ছে আমাদের মনের তামান্না, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। প্রত্যেক মুমিন মুসলমানের আশা আকাঙ্ক্ষা হলো সে যেন নবীকে কমপক্ষে একবার হইলেও স্বপ্নে যুগের মধ্যে দেখতে পারে। কারণ কোন ব্যক্তি যদি নবীকে একবার স্বপ্নে যুগের মধ্যে দেখে, তাহলে তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে যায়। এজন্য আমরা সকলের আশা আকাঙ্ক্ষা মদিনার মধ্যে যাইবো। একটু জোরে বলি না, যাইবো ইনশাআল্লাহ। মনে বড়
আশা ছিল যাব মদিনা। আমরা সবাই বলি না মদিনা এসকে নবীর মহব্বতে সবাই বলি ইনশাআল্লাহ। আমরা আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে নবীজির এই নাতের কারণে মদিনার আশিক হয়ে নবীর প্রেমে মদিনার প্রেমে যদি এই গজলটা গাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনার যাওয়ার মতো তৌফিক দান করতে পারেন। সকলে বলেন আমিন। সবাই বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনার মধ্যে গিয়ে এই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, অনেক সময় হাসান হুসাইন ঘরের মধ্যে যখন খাবার না থাকতো সঙ্গে সঙ্গে যাইতো নবীজির বাড়িতে, যেই মুহূর্তে গিয়া নবীজির চেহারা মুবারকটা দেখতো সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। কিন্তু হাসান হুসাইন নবীজির বাড়িতে গেল, গিয়া দেখে নবীজিও বাড়িতে নাই। এখন তো অনেক কষ্টের মধ্যে 3 দিন ধরে খাবার নাই। এখন গেল নানাজির বাড়িতে, নানাজির বাড়িতে গিয়া দেখে নানাজিও বাড়িতে নাই। আবার 3 দিন ধরে পেটের মধ্যে ভাতও নাই। কষ্টটা কি কম? কষ্টটা কম না বেশি? বেশি। কারণ আপনি আমি যদি একটু ভাত না খাই তাহলে বুঝতে পারি কষ্ট কারে হয়, পেটের ক্ষুধা কারে হয়। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব পেরেশান। হায় হায়, কি করা যায় এমন একটা মুহূর্তের ভিতরে? আমার কলিজার টুকটা দুইটা সন্তান তো না খাইয়া 3 দিন ধরে আছে। আমার কলিজার টুকরা 2টা সন্তানের জন্য কি করতে পারি? গেল ফাতেমার কাছে, ও ফাতেমা, আমাকে একটু পরামর্শ দেও না, কি করা যায়? আজকের সমাজের স্ত্রীদেরকে, বউকে যদি বলে
একক তো না খাবাইয়াই, একক তো খাবাইতাম পারছি না, দুই একটু তো খাবাইতাম পারছি না, আমাকে একটু পরামর্শ দাও না কি করা যায়। তাহলে কি উত্তর দিব? খাবাইতে পারো না তো বিয়া করো কেন লাগিয়া? আমার সাইরা দিলাও, তালাক দিয়ে দিলাও, আমি তোমার বাড়িতে আর থাকবো না, চলে যাবো। ও মা বোনেরা, এই ফাতেমার এই ঘটনা থেকে আপনার আমার শিক্ষা গ্রহণ করার দরকার। কেমন স্ত্রী ছিলেন ফাতেমা, কেমন বিনয়ী একজন মানুষ ছিলেন। এই জন্যই তো তাদের পরিবারকে জান্নাতি পরিবার বলা হয়। ও ফাতেমা, একটা পরামর্শ দাও না কি করা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখি ঘরের ভিতরে কিছু আসেনি বিক্রি করার মতো। ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে কিছুই পাইলেন না, একটা পুরাতন ওড়না, পুরাতন একটা চাদর পাইলেন। আইনা বললেন, ও আমার প্রাণের স্বামী, এই চাদরটা নিয়ে বিক্রি করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাদরটা পুরাতন চাদর, কে আবার কিনবে? আর কিনলেও তো বেশি দিরহাম দিয়ে বিক্রি করতে পারবো না। আচ্ছা বলো তো দেখি কত দিরহাম দিয়ে বিক্রি করতে পারবো? ফাতেমা ডাক দিয়ে বললেন, আমার আশা হচ্ছে আমি 6 দিরহাম দিয়ে বিক্রি করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরাতন চাদরটা নিয়ে গেলেন বাজারের মধ্যে বিক্রি করার জন্য। যেই মুহূর্তের ভিতরে বাজারের মধ্যে গেলেন, ফাতেমার কথাটাই কাজে লেগে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়ে চাদরটা বিক্রি করে দিলেন। এবার 6 দিরহাম দিয়ে চাদর বিক্রি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি মনে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। কারণ আজকে আমি আমার সন্তানদেরকে পেট ভরে খাওয়াইতে পারবো, আমার স্ত্রীকে পেট ভরে খাওয়াইতে পারবো। এই জন্য খুশি মনে উনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করতে চায়। আলীর অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত বেশি না তার স্ত্রী এবং সন্তানের মহব্বত বেশি? আচ্ছা বলুন তো দেখি, এমন কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেন, তাহলে আপনি আমি কয়জন পরীক্ষার মধ্যে পাস করলাম নে? আমার তো মনে হয় একজনও না। কারণ ভালো অবস্থায় আমরা আল্লাহর বিধান মানি না, হুকুম মানি না, আর কঠিন মুসিবতে ভরে তো এমনিতে মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2 জন রহমতের ফেরেশতাকে পাঠাইলেন, ও রহমতের ফেরেশতারা যাও আমার আলীকে গিয়ে পরীক্ষা করো। কারণ কোন ব্যক্তির মধ্যে যদি আল্লাহর মহব্বত বেশি থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো কোনোদিন স্ত্রী সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহর মহব্বতটা তার ভিতরে বেশি থাকবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকারের মুমিন যারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতটা বেশি থাকে। এই 2 জন ফেরেশতা, রহমতের ফেরেশতা আইসা আলীকে ভিক্ষুকের বেশ ধরে আইসা ভিক্ষা চায়, আলী আমাকে কিছু দিবাইনি আল্লাহর রাস্তায়। প্রথম বলেছে, আলী আমাকে কিছু দিবাইনি, 3 দিন ধরে না খাইয়াছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠছে, আমার ঘরের মধ্যে 3 দিন ধরে খাবার নাই, আমি আবার তোমাদেরকে কি দিব? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন 2 রকম ভাবে ভিক্ষা চায়। কেউ কেউ আইসা সোজাসুজি বলে কিছু দেও, আবার কেউ কেউ আইসা বলে যে আল্লাহর রাস্তায় কিছু দেও। 2টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন এই 2 ফেরেশতা মনে মনে চিন্তা ধারণা করলো, আমরা ভিক্ষার সিস্টেমটা পাল্টাইলে। তখন এই 2টা ভিক্ষুক বলল, ফেরেশতা বলল, আলী তো জানেন না আপনি যে ফেরেশতা, আল্লাহ পাঠাইছে পরীক্ষা করার জন্য। আলী মনে মনে ধারণা করছে সাধারণ মানুষ হবে, 2 জন মানুষ আসছে। এবার এই 2 ফেরেশতা বলল, আলী আমাকে আল্লাহর রাস্তায় আমাদেরকে কিছু দিবাইনি। যেই মুহূর্তের ভিতরে আল্লাহর নাম নিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা ধারণা করলেন, এখন যদি আমি আল্লাহর রাস্তায় না দান করি, আল্লাহর নাম নিয়েছে, তাহলে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল 6 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। কেমন একটা মুসিবতের সময়ে, কেমন কষ্টের সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করেছেন। আবার দান করে দিও আলী কিন্তু বেজার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো মনে মনে খুশি
কারণ আমি কঠিন মুসিবতের সময় আল্লাহর রাস্তায় দিতে পেরেছি, কঠিন হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে আটকায় নেক আমলের জন্য, তাহলে আমি বলতে পারবো আল্লাহ আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার ছিল না, এর পরেও আমি আপনার রাস্তায় 6 দিরহাম দান করেছিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, যে মুহূর্তের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় 6 দিরহাম দিয়েছেন, আমার আল্লাহ আলীর প্রতি খুশি হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলীর প্রতি খুশি হইয়া আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে একটা সাদা দবদবা উট নিয়ে, সাদা দবদবা একটা উট নিয়ে তুমি রাস্তার পয়েন্টের মধ্যে গিয়া দাঁড়ায় থাকবা। এই রাস্তার মধ্যে দিয়ে আমার আলী যাবে, আর এই উটটা আমার আলীর কাছে বিক্রি করে দিবাই। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর হুকুমে জিবরাইল রাস্তার প্রথম পয়েন্টের মধ্যে দাঁড়ায় রইল। এই রাস্তা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিবরাইলের কাছে গেলেন, আলীর নজরটা এই উটের দিকে গেছে। আলীর নজর উটের দিকে যাওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ঘুরাইলেন। আবার জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া আলী তুমি আমার উটের দিকে তাকাইলা, আবার উটের দিকে তাকাইয়া কেন মাথাটা ঘুরাইলা? কই যেই ব্যক্তির ঘরের মধ্যে 3 দিন ধরে খাবার নাই, এই ব্যক্তি উটের দিকে চাইয়াইবা কি হইব? আমি তো এই উটটা কিনতে পারবো না। আলী তো জানেন না উনি আল্লাহ প্রদত্ত ফেরেশতা জিবরাইল। আলী মনে মনে ধারণা করছেন সাধারণ একজন মানুষ একটা উট নিয়ে দাঁড়ায় রয়েছে। এরা আলী তুমি এই উটটা বাকিতে ক্রয় করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উটটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এরকম উট জিন্দেগিতে আমি আর কোনোদিন দেখি নাই। আমি কিন্তু বাকিতে উটটা ক্রয় করতে পারবো না, কারণ আমি যদি বাকিতে উটটা ক্রয় করি আর যদি তারিখ মোতাবেক টাকাটা না দিতে পারি, তাহলে তোমরা গিয়া সমালোচনা করবা মুহাম্মদের সাহাবীরা বড়ই খারাপ, মুহাম্মদের সাহাবীরা বেঈমান, তারিখ মোতাবেক টাকাটা দিতে পারে না, এই জন্য আমি বাকিতে উটটা ক্রয় করব না। এবার জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়ারে আলী তুমি এই উটটা ক্রয় করে লাও, তোমার যেই সময় টাকা পয়সা হবে তুমি তখন দান করে, তখন তুমি আমার টাকাটা পরিশোধ করে নিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, এখন ঠিক আছে, এখন তোমার কাছ থেকে উটটা ক্রয় করা যায়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম দর ফুরাইলেন, কত দিয়ে তুমি উটটা বিক্রি করবা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 6 দিরহাম, আমি 100 দিরহামের বেশি দিয়ে এই উটটা ক্রয় করতে পারবো না, কারণ আমার তো আবার পরিশোধ করতে হবে। আল্লাহ তো পাঠাইছেন জিবরাইলকে যে কোনোভাবে হোক উটটা বিক্রি করার জন্য। এবার জিবরাইল রাজি হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে উটটা কিনলেন। উটটা কেনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে উটটা নিয়ে যাইতেছেন। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মিকাইলকে ডাক দিয়ে বললেন, ও মিকাইল যাও যাও যাও, আমার আলী এই রাস্তা দিয়ে উট নিয়ে যাইতেছে, তুমি এই উটটা আলীর কাছ থেকে যেভাবে হোক কিনবা, লাভ দিয়ে কিন্তু কিনবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে উটটা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন আরেকজন ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি বলে, ওরে আলী এত সুন্দর উট তো আমি আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, তুমি এই উটটা কোথায় থেকে নিয়ে এসেছো? আমি এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছি। কারণ আলী তো জানেন না উভয়জন যে আল্লাহ প্রদত্ত ফেরেশতা। আরে আলী এত সুন্দর উট আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, এই উটটাকে তুমি আমার কাছে বিক্রি করবাইনি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাভ পাইলে অবশ্যই বিক্রি করব। বলে, হ্যাঁ কত দিরহাম দিয়ে বিক্রি করবার? আমি এই উটটা কিনেছি 100 দিরহাম দিয়ে। আলী এখানে কিন্তু মিথ্যা কথা বলেন নাই, আমি 100 দিরহাম দিয়ে উটটা কিনেছি, বিক্রি করব 160 দিরহাম দিয়ে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করলেন। উটটা বিক্রি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আবার
রাস্তার তৃতীয় পয়েন্টের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার জিবরাইলের দেখা হয়ে যায়। জিবরাইল দেখে বলে, ও আলী, তোমার কাছে যে আমি উটটা বিক্রি করেছিলাম, এই উটটা কোথায়? ও উটটা তো আমি বিক্রি করে দিছি। কত দিরহাম দিয়ে বিক্রি করেছো? 160 দিরহাম দিয়ে বিক্রি করেছি। এখন কি আমার টাকাটা কি পরিশোধ করা যায়নি? হ্যাঁ, পরিশোধ করা যায়। নেও তোমার 100 দিরহাম নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহাম দিয়ে দিলেন। এখন আলীর লাভ হয়েছে কত দিরহাম? আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ রিজিক কিভাবে বাড়ায় দেয়। আল্লাহর রাস্তায় দিছে বিদায় কঠিন মুসিবতে ভরিয়া আল্লাহ বাড়ায় দিছে। এতে বোঝা গেল আল্লাহ যে বলেছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা লাইফ দিব যেই লাইফের ভিতরে রিজিকের অভাব থাকবে না যদি আল্লাহর বিধান পালন করো। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন, পরকালে আল্লাহ আমাদেরকে আরেকটা পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তোমরা যদি পৃথিবীর জমিনে বেশি বেশি করে নেক কাজ করতে পারো, ইমানদার হয়ে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরকালে আরেকটা পুরস্কার দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, জাযা দেব, উত্তম প্রতিদান দেব। আজরাহুম, আজর দেব। কি জাযা, কি উত্তম প্রতিদান দিবেন? আল্লাহ পরের অংশের ভিতরে বলেন, বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমাদের আমলের চাইতে উত্তম জাযা, আমলের চাইতে উত্তম প্রতিদান দেব। আমলের চাইতে উত্তম জাযা, উত্তম প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইছেন, ও মানুষ, তোমরা হচ্ছে দুর্বল, তোমাদের আমলটাও কিন্তু দুর্বল। যদিও দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে মানুষ সবল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। মিন আইয়ি শাইইন খালাকা, মিন নুতফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি, যা তোমাদের উচ্চারণ করতেও পর্যন্ত লজ্জা হয়। আল্লাহ বলেন, তোমরা হচ্ছে দুর্বল, তোমাদের আমলটাও দুর্বল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি বেশি বেশি করে ঈমান আনার পাশাপাশি নেক কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব সবল, যা তোমাদের আমলের জোরে এই পুরস্কার পাওয়া সম্ভব না। কি পুরস্কার দিবেন? মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে পুরস্কার দিবে, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবে, যে জান্নাতের ভিতরে গেলে নাজ নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের জন্য এমন এমন নাজ নিয়ামত রেখেছেন যা আমরা কখনো কোনোদিন মালা আইনুন রাআত, কোনদিন চক্ষু দ্বারা পর্যন্ত দেখছি না, ওয়ালা উযুনুন সামিআত, কান দ্বারা পর্যন্ত শ্রবণ করছি না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি অন্তর দ্বারা পর্যন্ত পরিকল্পনাও করছি না। দুনিয়াতে নাজ নিয়ামত দেখলে, টাকা পয়সা দেখলে, বড় বড় বিল্ডিং দেখলে আমরা অন্তর দ্বারা পরিকল্পনা করি, হায় হায় এই বিল্ডিং এর মালিক যদি হইতে পারতাম। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন এমন নাজ নিয়ামত রেখেছেন আমরা কখনো কোনোদিন অন্তর দ্বারা পর্যন্ত পরিকল্পনাও করছি না। এই জন্য দুনিয়াতে যদি আমরা দুইটা গুণ অর্জন করতে পারি, তাহলে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী বানাইবে। দুনিয়াতে কোন দুইটা গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমানদার হতে হবে, ইমানদার হয়ে বেশি বেশি করে নেক কাজ করতে হবে। এই দুইটা গুণ, ইমানদার হতে হবে, নেক কাজ করতে হবে। মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, অধিকারের বেলায় সমান নয়, তবে পুরস্কারের বেলায় সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষদেরকে দুইটা
দুইটা গুণ অর্জন করলে দুইটা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়ার জিন্দেগিতে এমন একটা লাইফ দিবেন, হায়াতান তাইয়্যিবা, পূর্ণময় জিন্দেগি দিবেন, যেই জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি আল্লাহ তোমাদেরকে জাযা দেব, উত্তম প্রতিদান দেব, আজরাহুম আজর দেব। কি জাযা, কি উত্তম প্রতিদান দিবেন? বিআহসানি মা কানু ইয়ামালুন, আমাদের আমলের চাইতে উত্তম জাযা, উত্তম প্রতিদান। অর্থাৎ যা আমাদের আমলের জুড়ে পাওয়া সম্ভব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন প্রতিদান দিবেন, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না দুনিয়ার জিন্দেগিতে দুইটা গুণ অর্জন করি, ইমানদার হই, বেশি বেশি করে নেক কাজ করে দুনিয়াতে যেন আমরা একটা লাইফ পাই, যে লাইফের ভিতরে কোনোদিন রিজিকের অভাব না থাকুক, আমরা সবাই চাইনি। এবং পরকালে আমরা সবাই তো চাই জান্নাত। জান্নাত ছাড়া তার কোন নাজ নিয়ামত নাই, জান্নাতই হচ্ছে নাজ নিয়ামত। আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুইটা গুণ দুনিয়াতে অর্জন করার তৌফিক দান করেন, এবং দুনিয়াতেই যেন একটা পুরস্কার, এমন একটা লাইফ দেন, যে লাইফের ভিতরে এমন একটা জীবন দেন, যেই জীবনের ভিতরে রিজিকের অভাব থাকে না, এবং পরকালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে এরপরে মরণ দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।